কন্ডিশনাল ফরম্যাটিং আমরা দেখলাম। এখন আমরা যদি চাই যে এটার হেডারটা শো করার জন্য মানে কলাম হেডার, এটা বাই ডিফল্ট চেক থাকে। আমি যদি আনচেক করে দেই, দেখুন আমার কলাম হেডারটা নাই। কলাম হেডার বলতে কলামের নামগুলো আরকি এখান থেকে চলে গিয়েছে। তো চাইলে আমরা এড করতে পারি বা নাও করতে পারি। র‍্যাপ টেক্সট যদি করতে চাই, র‍্যাপ টেক্সট বলতেই অনেক সময় কলাম হেডার দেখা যায় অনেক বড় হয়ে গেছে বা আমাদের একটা নির্দিষ্ট এরিয়ার বাইরে চলে গেছে। তখন র‍্যাপ টেক্সট করলে এটা নিচে হয়ে আসবে আরকি। আমার এখানে ছোট লেখা, এজন্য আমি র‍্যাপ টেক্সটটা রাখলাম না। যদি ফিল্ডের কোনো ডেসক্রিপশন রাখতে চাই, যদিও আমার এখানে নাই, মানে অন্য কোনো ডেসক্রিপশন যদি থাকে, এই কি বলে যেমন রেকর্ড কাউন্টের মধ্যে কোনো ডেসক্রিপশন ছিল, সিটির ভিতরে কোনো ডেসক্রিপশন ছিল, বর্ণনা ছিল, এগুলো এখান থেকে শো করে নেবে। তো এগুলো আমি আনচেক করে দিলাম। দেন হচ্ছে পিক্সেল আমরা সেটআপ করতে পারি, মানে ফন্টের জন্য আরকি। আমার ফন্ট যেগুলো আছে, এই পুরোটা হচ্ছে টেবিল হেডারের জন্য। এই যে দেখুন, টেবিল হেডার লিখে আছে কিন্তু। তো এতটুক পুরো এই পুরো অংশটা কিন্তু টেবিল হেডারের উপর কাজ করবে। এখানে যত চেঞ্জ করব সবগুলা টেবিল হেডার বা কলাম হেডার অর্থাৎ কলামের নামগুলোর উপরে কাজ করবে। তো আমি চাইলে এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করে কি কালার দেয়া যায়? এই কালার করে দিতে পারি। এই যে দেখুন আমার কালার কিন্তু কলামের নামের কালার কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। আমরা চাইলে এগুলা বাড়াতে কমাতে পারি। এই যে সাইজ কমাই দিলাম। চাইলে আবার একইভাবে বাড়াতে পারি, যেমন 20 পিক্সেল করে দিলাম। আমার পছন্দ অনুযায়ী আমি কিন্তু করতে পারি। এই যে চেঞ্জ হয়ে গিয়েছে। আমি ঠিক একইভাবে ফন্ট চেঞ্জ করতে পারি। যেকোনো ফন্ট মানে লেখার ফন্ট গুলা আরকি। যাক, তো আমাদের এখানের যে কি বলে টেবিল হেডারটা শেষ। এখন আসি টেবিল কালার। টেবিল কালার নিয়ে যদি কথা বলি তাহলে হচ্ছে টেবিলের কালার নিয়ে সে কাজ করবে। যেমন ব্যাকগ্রাউন্ড কালার যদি আমি চাই এখান থেকে চেঞ্জ করে দিতে পারি কোন কালারটা দেয়া যায়, দিলাম। এই যে টেবিলের ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে। এই যে এখানে কিন্তু আমি আমার কি বলে কার্সারটা নিলেই কিন্তু শো করতেছে। এটা হেডার ব্যাকগ্রাউন্ড এর জন্য ছিল। মানে কলাম হেডারের ব্যাকগ্রাউন্ড। এটা হচ্ছে সেল ব্যাকগ্রাউন্ড কালার। মানে সেলের কালার গুলা, যদিও সেলের মধ্যে অলরেডি কিছু কালার আছে, তবু আমি চেঞ্জ করে দিচ্ছি। তো সেলের ব্যাকগ্রাউন্ড কালার, সরি সেল বর্ডার, এটা ব্যাকগ্রাউন্ড না। সেল বর্ডার মানে কি? আমি আরেকবার দেখাই। দেখুন সেলের বর্ডার, এই যে সেলগুলা আছে মানে গড়গুলা আছে, গড়গুলার কালার চেঞ্জ করে দিবে এটা। আমি আরেকবার এই যে নীল দেই। আচ্ছা নীল তো অলরেডি আছেই, বুঝা যাবে না। আমি এই কালারটা দিলাম। এই যে দেখুন সেলের ভিতরে হালকা করে কালারগুলা কিন্তু শো করা যাচ্ছে, দেখতেছি। অড রো কালার, অড মানে হচ্ছে কি? অড মানে বেজোড়। তো বেজোড়ের যে সেলগুলা সেগুলার কালার সে চেঞ্জ করে দিবে। এই যে ৫, ৩ এর এখন বলতে পারেন ১ আর ৩ কেন চেঞ্জ হয় নাই? ১ আর ৩ চেঞ্জ হয় নাই কারণ এখানে আমরা অলরেডি ওই কন্ডিশন একটা, এই যে কন্ডিশনাল ফরম্যাটিংটা যে এপ্লাই করে রাখছি, দ্যাটস ওয়াই কিন্তু এগুলা হয় নাই। আচ্ছা ডিলিট করে দিই তাহলে বুঝতে সুবিধা হবে। এই ডিলিট করে দিলাম। এই যে ডিলিট করার পর এখানে যে অড রো কালার ১, ৩, ৫ এগুলা বেজোড় সারি। এগুলার একটা কালার হয়েছে। ইভেন রো মানে জোড়গুলার যদি আমি কালার করতে চাই, এই যে জোড়গুলার একটা জোড় রো এর কালার হয়ে গিয়েছে। তো এইভাবে আসলে আমরা টেবিলের যে কালার গুলা, টেবিল হেডার এবং টেবিল কালার, এই কালার গুলা কিন্তু আমরা চেঞ্জ করে নিতে পারি। টেবিলের যদি কোনো লেভেল থাকতো তাহলে আমরা লেভেলের কালারটা এখান থেকে চেঞ্জ করে নিতে পারতাম। এই যে অলরেডি চেঞ্জ হয়ে গিয়েছে। ঢাকা মানে টেবিলের ভ্যালু গুলার কালার আরকি। টেবিল লেভেল মানে হচ্ছে টেবিলের ভ্যালু গুলার কালার। সিলেক্ট এবং পূর্ণ কিন্তু কালার চেঞ্জ। শুধুমাত্র ব্যাকগ্রাউন্ড কালারের কারণে বোঝা যাচ্ছে না। আমরা চাইলে এগুলার সাইজ বাড়াতে পারি। যেমন আমি ১৬ পিক্সেল দেই। তাহলে দেখুন একটু বড় হয়ে গিয়েছে সাইজগুলা। তো এইভাবে এখানে অনেকগুলা ফরম্যাটিং আছে। আমি এটার জন্য বিশেষ করে আমি দেখিয়ে দিচ্ছি। যাতে হচ্ছে আমরা খুব ক্লিয়ারলি একটা স্টাইল বুঝলে বাকিগুলার ক্ষেত্রে যাতে ক্লিয়ারলি স্টাইল সম্পর্কে আইডিয়া নিতে পারি। ফ্রিজ অল কলামস আপ টু, মানে আমি যদি ১ নাম্বার রোটাকে ফ্রিজ করে দিতে চাই। মানে অনেক সময় হয় না এরকম স্ক্রল করা লাগে। স্ক্রল করলে কি হয় আমাদের যে উপরের কলাম হেডার গুলো স্ক্রল হয়ে যায়, এগুলা দেখা যায় না। আমি যদি এটাকে ক্লিক করে দেই তাহলে আমার উপরের যে কলাম হেডারটা আছে এটা ফ্রিজ হয়ে যাবে। মানে আমি যদি এখানে তো আমার ভ্যালু নাই আসলে স্ক্রল করার মতো। তো সেক্ষেত্রে কি হতো? শুধু ভ্যালু গুলো স্ক্রল হতো কিন্তু উপরের কলাম হেডারটা ফিক্সড থাকতো। টেবিলের ফুটার যদি থাকে ফুটারের কালার আমরা চেঞ্জ করে নিতে পারি। তো আমার এখানে ফুটারটা নাই আসলে। দ্যাটস ওয়াই এখানে শো করতেছে না। এরপর ফুটারে বর্ডারের হোয়াইট গুলো আমি চাইলে এখান থেকে বাড়াতে কমাতে পারি। এখানে আর তেমন কিছু নাই। যদি টেবিলের ভিতরে কোনো নাল ভ্যালু থাকে তখন আমরা এখান থেকে চাইলে যে আমি বললাম যে নাল ভ্যালুর জায়গায় আমাকে শো ব্ল্যাংক দেখাও। তাহলে সে আমার যদি নাল ভ্যালু থাকতো এখানে ব্ল্যাংক দেখাতো।
যদি আমি বলি যে শো নো ডাটা লেখাটা দেখাও, এটাতে ক্লিক করলে ধরলাম আমার এখানে রাজশাহী এই নামটা নাই, এটা ব্ল্যাঙ্ক, অন্যগুলো আছে। তো সেক্ষেত্রে এখানে সে নো ডাটা আমাকে শো করত। এইখানে যেহেতু আমাদের নাই, দ্যাটস ওয়াই কোনো কিছু শো করছে না। ডাইমেনশন গুলা চাইলে আমরা চেঞ্জ করে নিতে পারি। ডাইমেনশন বলতে মানে ভ্যালু গুলো আর কি, এই যে মাঝামাঝিতে চলে আসছে, এটা কিন্তু ডাইমেনশন। আচ্ছা, এখানে আরেকটা কথা আমি বলে নিই, ডাইমেনশন মানে কি, ওই যে আমরা সেটআপ থেকে বলছিলাম, এই যে উপরে যাই, এই যে ডাইমেনশন, ডাইমেনশন কি আমার এখানে সিটি মানে কোয়ালিটেটিভ ডেটা যেখানে আমরা রাখি, ভ্যালু গুলা রাখি, মানগুলা না আর কি। সরি মানে ভ্যালু না, কি বলে এগুলাকে, লোকেশন, নেম, এরকম টেক্সট ডেটা গুলা আমরা যেখানে রাখি এটা হচ্ছে ডাইমেনশন। এবং আমাদের ভ্যালু গুলা বা কি বলে কোনো সাংখ্যিক সংখ্যা ভিত্তিক কোনো মান যদি থাকে সেগুলোকে আমরা মেট্রিক বলছিলাম। তো এইখানেই আমরা সেম কাজটা করেছি, দেখেন এই যে ডাইমেনশন, ডাইমেনশন মানে আমরা বুঝলাম যে ডাইমেনশনে আমাদের সিটি আছে, তো সিটিটা এটা সেন্টার হয়ে গেছে, চাইলে রাইটও নিতে পারি, আমি সেন্টারে রেখে দেই। এখন আসি মেট্রিক্সে, মেট্রিক্সে এই যে এখানে নাম্বার বাই ডিফল্ট লিখেই আছে, তো আমি যদি বলি মেট্রিক্সটাকে সেন্টারে করতে, এই যে মেট্রিক্স কিন্তু সেন্টারে চলে আসছে। কম্প্যাক্ট নাম্বার, কম্প্যাক্ট নাম্বার মানে হচ্ছে রাউন্ড ফিগার বলে। রাউন্ড ফিগার বলতে আমি আপনাকে বুঝাই, যেমন করেন আমি এটাকে আনচেক করলাম, তাহলে 2019, তা আমি বললাম এটাকে আসলে রাউন্ড ফিগার হিসেবে দেখতে যাচ্ছি। রাউন্ড ফিগার মানে কি, যেমন 98, 99 এগুলাকে মোটামুটি 100 এর কাছাকাছি। আমরা কি বলি যে এগুলাকে রাউন্ড ফিগার হিসেবে দেখাও, অর্থাৎ বলি যে অলমোস্ট 100 বা 100, 999, 998 হলে এটাকে 1000 দেখাই। তো এরকম আর কি, যে এগুলাকে কমপ্লেক্স নাম্বারে যদি দেখাতে চাই, যেমন 2000 এর কাছাকাছি গুলাকে এই যে 2000 দেখাচ্ছে। এরপরে 1900, এটাও 2000 এর কাছাকাছি, 1969 এটাকেও কিন্তু 2000 হিসেবে শো করতেছে। হয়তো 1904, 5, 1910, 20 হলে সেটাকে 1900 হিসাবে শো করবে। তো এরকম আর কি, রাউন্ড ফিগার দেখাতে চাইলে আমরা কম্প্যাক্ট নাম্বারে ক্লিক করে রাউন্ড ফিগার দেখাতে পারি। ডেসিমাল প্রিসিশন মানে হচ্ছে কি, দশমিকের পরে কয় ঘর রাখবো, আমি দশমিকের পরে 1 ঘর রাখতে চাচ্ছি নাকি 2 ঘর রাখতে চাচ্ছি, এটা চাইলে আমরা এখান থেকে সেট করে দিতে পারি। এই যে 2019.0 হয়ে গিয়েছে, আমি যদি দেখি 3, তাহলে দেখুন দশমিকের পরে 3 ঘর হয়ে গেছে। তো মানে এখানে যেহেতু নাম্বার নাই, যদি 2019.5, 6 এরকম কিছু থাকতো সেক্ষেত্রে এগুলা কিন্তু শো করতো। এগুলা তো একেবারে 2019 পূর্ণ সংখ্যা হিসাবে আছে, দ্যাটস ওয়াই দশমিকের পরে 00 নিয়ে আসছে। টুল টিপ পজিশন, এটাকে বটমে রাখতে চাইলে বটমে চলে আসবে, যেহেতু আমার টুল টিপ নাই, এটা বাদ। ব্যাকগ্রাউন্ড সেম, এখান থেকে যদি আমি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চাই এটারও ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে যাবে। মানে পুরো সেলটার কিন্তু এখন ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গেছে, পুরো টেবিলের ব্যাকগ্রাউন্ড। এখন বলতে পারেন ভাই এখানে তো শুধু নিচে কালারটা আমাকে চেঞ্জ দেখাচ্ছে, এগুলার কালার তো আগের মতোই আছে। আসলে এগুলার কালারও চেঞ্জ হয়ে গেছে ব্যাকগ্রাউন্ডে, শুধুমাত্র এগুলাকে যেহেতু আমরা অলরেডি কালারাইজ করে রেখেছি, দ্যাটস ওয়াই শো করতেছে না আর কি। আমি কালার গুলা চেঞ্জ করে দিই, এই যে এটার কালার হোয়াইট রাখি, সবকিছুর কালার হোয়াইট করে দিচ্ছি। আচ্ছা, হোয়াইট করলে তো আবার দেখাও যায় না। আচ্ছা যাক, আমরা টাইমটার না নেই, মোট কথা হচ্ছে কি, ব্যাকগ্রাউন্ড কালারে এসে এখানে পুরো ব্যাকগ্রাউন্ডটা আসলে চেঞ্জ হয়ে যাবে, ব্যাকগ্রাউন্ড এবং বর্ডারের কালারটা। দেন হচ্ছে আমি যদি এটা রেডিয়াসটাকে করতে চাই, রেডিয়াস মানে হচ্ছে এখন তো ডিরেক্ট কি স্কোয়ার হিসাবে আছে, তো রেডিয়াস মানে বাঁকা, অনেকটা বাঁকা করে দেওয়া, যেমন দেখেন। আচ্ছা আরেকটা কথা বলি, অনেক সময় আমাদের এখানে এই যে এখানে যে চার্ট স্টাইল নামক একটা অপশন ছিল, এটা শো করতেছে না কেন, কারণ আমাদের এই টেবিলটা আনচেক হয়ে আছে, মানে বাইরে ক্লিক করলে আনচেক হয়ে যায়। আমি যদি এখানে ক্লিক করি তাহলে দেখুন এই যে আবার কিন্তু এটা আসছে। তো এরকম যদি অনেক সময় স্কিপ হয়ে যায় বা হাইড হয়ে যায়, সেক্ষেত্রে আমরা আমাদের চার্টে ক্লিক করলে এটা আবার শো করবে। তো যাক, আমি বাইরে ক্লিক করে দেখাই, এটা কিন্তু স্কোয়ার হয়ে আছে। এখন আমি যদি এটার একটা রেডিয়াস দিতে চাই, তাহলে নিচে আমাদের স্টাইল থেকে রেডিয়াস অপশনে চলে যাব। এই যে রেডিয়াস এখানে 0 দেওয়া, বর্ডার রেডিয়াস। তো আমি এটাকে বাড়ায়ে আপনাদের বুঝার জন্য 10 দিলাম। 10 দেওয়ার পর এখন দেখুন এই যে এই কোণাটা দেখুন, এই যে একটু বাঁকা, একটু রাউন্ড ফিগার হয়ে গেছে না, আবার এখানেও কিন্তু একটু রাউন্ড হয়ে আছে। বলতে পারেন উপরে রাউন্ড কই, উপরের রাউন্ড শো করে না, কারণ হচ্ছে এই যে কলাম হেডার দেওয়ার কারণে। আমি একটা গ্রাফের মাধ্যমে দেখিয়ে দিব, তাহলে আরো ক্লিয়ার বুঝবেন। গ্রাফে এগুলা খুব ক্লিয়ারলি বোঝা যায়, টেবিলের ক্ষেত্রে ওইভাবে আসলে বোঝা যায় না।
এরপর হচ্ছে আমরা যদি চাই যে এটা ট্রান্সপারেন্সি লেভেলটা কমাতে বাড়াতে পারি। তো এই যে ট্রান্সপারেন্সিটা কমে গেছে। তো আমি একদম 100 এ দিয়ে রাখি। মানে ক্লিয়ার বা আনক্লিয়ার টাইপ দেখাতে আরকি। বর্ডার কালার যদি চেঞ্জ করতে চাই, যেমন এখানে ক্লিক করলে এর চারদিকের যে বর্ডারটা আছে, এই যে দেখুন একটা রেড কালার কিন্তু শো করতেছে। বর্ডারের ওয়েট মানে পুরুত্বটা, এখন তো সিঙ্গেল আছে, আমি যদি পাশে দিই দেখবেন বর্ডার গুলা মানে চারদিকগুলো একটু মোটা হয়ে গিয়েছে। এই যে পাশে দিই, এই যে দেখছেন চারদিকটা এখন বর্ডারটা কিন্তু একটু মোটা হয়ে গেছে। দ্যাটস ওয়াই বর্ডারের কালারটাও খুব ভালোভাবে বোঝা যাচ্ছে। আমি যদি বলি যে বর্ডারের স্টাইল আসলে এভাবে না রেখে একটু ডট ডট রাখতে চাই, এই যে এখন ডট ডট হয়ে গিয়েছে। তো এখান থেকে নানা ধরনের আমরা চেঞ্জ নিয়ে আসতে পারি। বর্ডারের শ্যাডো যদি দেই, শ্যাডো মানে হচ্ছে একটু ছায়া ছায়া দেখাবে। ক্লিক করলে হালকা ছায়া ছায়া আমার এখানে শো করে। এটা হচ্ছে অ্যাড বর্ডার শো। এরপরে হোভার দিতে চাইলে হোভার আমরা ক্লিক করে রাখতে পারি, না চাইলে নাও দিতে পারি। এটা আমাদের উপর আসলে নির্ভর করে। হোভার মানে এই যে উপরের দিকে এই যে হালকা শেডের মতো এটা আরকি। এখানে চাইলে হোভারের কালার বা সরি হেডার ফন্ট কালার চাইলে আমরা চেঞ্জ করে নিতে পারি। তো এগুলা আসলে একেকটা আমি সবগুলা নিয়ে একটা একটা দেখিয়ে দিলাম। মানে স্টাইল সম্পর্কে যত ধরনের ডিটেইলস আছে এখান থেকে আমি দেখিয়ে দিলাম। এখন কথা হচ্ছে সবগুলা চার্টের মধ্যেই আমরা আরেকটু পরে সবগুলা চার্ট নিয়ে একটা একটা করে কথা বলবো। সেখানে এই ধরনের স্টাইল ম্যাক্সিমামই সেম। যেগুলো আমি অলরেডি দেখিয়ে দিয়েছি সেগুলো হয়তো আমি ডিরেক্ট করে ফেলবো। আর মুখে ব্যাখ্যা দিব না আরকি। তো আপনারা এই ক্লাসটা একটু ভালোভাবে দেখবেন। লাস্ট